এনআইসি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। এনআইসি জি, আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। জি, আমার কথা শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। জি, আমার ২ টা বিষয় নিয়ে কোয়েশ্চেন ছিল আরকি। বিষয়টা হচ্ছে আচ্ছা আম আ ওই কোরআনে বলা আছে যে আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, তারপর আকাশের দিকে মনোনিবেশ করা হয়েছে। এই বিষয়টা কি কন্ট্রাডিক্ট কিনা? সূরা আল বাকারার কোরআনে যেটা ২ বলা হয়েছে ২ কোরআনে যেটা বলা হয়েছে আকাশ এবং পৃথিবী একই সাথে সৃষ্টি করা হয়েছে। মানে হচ্ছে আকাশ এবং মহাবিশ্ব একই সাথে সৃষ্টি করা হয়েছে। আসমান এবং জমিন একই সাথে সৃষ্টি করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাই যে মহাবিশ্বের বয়স হচ্ছে ১৩.৭ বিলিয়ন বছর। আর পৃথিবী নামক জি, গ্রহটার বয়স হচ্ছে ৪.৫৬ বিলিয়ন বছর। মানে মহাবিশ্বর উৎপত্তি হওয়ার প্রায় ৯ বিলিয়ন বছর পর্যন্ত পৃথিবী নামক কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। জি, পৃথিবী নামক কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। পৃথিবী নামক গ্রহটা অস্তিত্ব লাভ করেছে প্রায় ৯ বিলিয়ন বছর পর। মহাবিশ্বর উৎপত্তি হওয়ার প্রায় ৯ বিলিয়ন বছর পরে। তার মানে এটা জি, তো একটা মিস্টেক। ২ নম্বর মিস্টেক হচ্ছে বলা হয়েছে যে আসমান এবং জমিনকে আল্লাহ পাক আলাদা করেছে। আলাদা করে পৃথিবীতে আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করা শুরু করছে। ১ম এ এটা সেটা করছে নদী-নালা, গাছপালা ইত্যাদি, ইত্যাদি বানাইছে। নূর, গাছপালা ইত্যাদি, ইত্যাদি বানানোর পরে গিয়ে আসমানের দিকে মনোনিবেশ করেছে। তখন আসমানে জি, নিকটবর্তী যে প্রদীপমালাগুলা সেই প্রদীপকে সে ঐখানে বসাইছে। তার মানে হচ্ছে প্রদীপ মানে বোঝাচ্ছে নক্ষত্র। ঠিক আছে? তার মানে পৃথিবীতে গাছপালা, পশু-পাখি মানে লতাপাতা আ ইত্যাদি সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক আ উপরে যে নূরটা আছে মানে হচ্ছে সূর্যটাকে সৃষ্টি করছে। মানে সূর্যের উৎপত্তি হওয়ার কথা পৃথিবীতে গাছপালা হয়ে যাওয়ার পরে। ঠিক আছে? এটা একটা উদ্ভট কথা ভাই। জি, জি, জি। পৃথিবীতে জি, গাছপালা মানে আমি ওই বিষয়টা একটু দেখতেছিলাম আরকি। জি, পৃথিবীতে গাছপালা যেই জন্মায় সেটার জন্য প্রধান সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে গাছপালার উৎ মানে গাছপালার মূল ইয়াটাই হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। যদি সূর্যের জি, আলো না থাকে তাহলে পৃথিবীতে কোনদিন গাছপালাই জন্মাইতো না। কিন্তু কোরআন এবং হাদিসে ২ জায়গাতেই বলা আছে যে, গাছপালা আগে আল্লাহ বানাইছে, এরপরে আল্লাহ বানাইছে নূর। নূর ভাই তুমি মানে পরে বানাইলা কেমনে? নূর মানে এখানে আবার জি, পরিষ্কারভাবে হাদিসের ভিতরে আবার তারিখ মানে সোমবার, মঙ্গলবার উল্লেখ করে আল্লাহ পাক বলছে যে, এই দিন এই জিনিসটা বানাইছে। সেই হাদিসগুলা পড়লে একদম পরিষ্কার বোঝা যায় যে, একদম মানে খুবই জগাখিচুড়ি অবস্থা, খুবই খারাপ অবস্থা। একদম বিজ্ঞানের একদম বাপ-মা উদ্ধার করে ফেলছে। ঠিক আছে? যে ওই যে এখন সূরা এগুলা আল বাকারার বাংলা অনুবাদটা যদি থাকে তাহলে উনি এটা এরকমই দেয় যে তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিয়েছেন এবং হ্যাঁ। ৭ আকাশ সুবিন্যস্ত করলেন। তিনি সবকিছু জানেন। হ্যাঁ, জি। বিষয়টা কোরআনের বিষয়টা আয়াত বেশ এবং হাদিস সব যদি একত্রিত করি, মানে ইসলামের যে মহাবিশ্বের যে কনসেপ্ট সেটা সম্পূর্ণ হাস্যকর। বিজ্ঞানের সাথে তো মানে মিলানোর কোনো উপায় নাই। মানে একদম হাস্যকর রকমের গাঁজাখুরি। এমনকি মুহাম্মদ তো জন্মাইছে ৫৭০ খ্রিস্টাব্দে, তাই না? মানে ৬০০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তার জি, অবস্থান। ৬২০ সাল বা ৬৩০ সাল পর্যন্ত বা ৩২ সাল পর্যন্ত সে এই কাজগুলা করছে। তার প্রায় ১,০০০ বছর আগে গ্রিসের যে জ্যোতির্বিজ্ঞানীরা বা গ্রিসের যারা দার্শনিকরা তারা মহাবিশ্বের কনসেপ্ট সম্পর্কে অনেক ভালো মানে ধারণা দিয়ে গেছে। যে বিশেষ করে জি, এক্সাক্টলি। জি, একজন আর্কিমিডিস নামে একজন বিজ্ঞানী। উনি কিন্তু উনাদের অনেক আগে কিন্তু আসলে পানির তত্ত্বগুলো দিয়ে দিচ্ছে। ওইটাও আমি ওইদিন নেটে সার্চ দিয়ে দেখতেছিলাম এক্সাক্টলি। আর্কিমিডিস, অ্যানাক্সিগোরাস, হ্যাঁ? তারপরে হচ্ছে গিয়ে মনে করেন টলেমি, তারপরে হচ্ছে গিয়ে মনে করেন থেলিস, থেলিস না? হ্যাঁ, পিথাগোরাসও আছে থেলিস, এখানে। জি, পিথাগোরাস, জি। পিথাগোরাসও আছে এখানে। এনারা সেই মোহাম্মদের জন্মের প্রায় ১,০০০ বছর আগে এর থেকে অনেক, অনেক বেটার মানে ওই তাদের তত্ত্বে ভুল অ্যাডভান্স ছিল তাদের আরকি। কথাতেও ভুল ছিল। ডেফিনিটলি তাদের কথাটা অ্যারিস্টটল। অ্যারিস্টটল তো মানে জ্ঞান বিজ্ঞানের মানে মহারাজা, তাই না? মানে জ্ঞান সবখানে বিজ্ঞানের জগৎ উনার যুক্তি আছে। হ্যাঁ, সংজ্ঞা আছে সবখানে উনার। অ্যারিস্টটলের মতো পণ্ডিত ব্যক্তি তো মহাবিশ্বে আর কেউ মানে জন্মাবেও বলে মনে হয় না, তাই না? এক্সাক্টলি অ্যারিস্টটল আমরা হচ্ছে যে সমস্ত জ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানে উনার সংজ্ঞা পাইছি, ইকোনমিক্স এ উনার সংজ্ঞা পাইছি। সবখানে উনার সংজ্ঞা আছে। সব জায়গায়, সব বিজ্ঞানের সমস্ত ধারায়, সমস্ত জায়গাতে আপনি যাবেন সেখানে অ্যারিস্টটলের হাত দেখতে পাবেন। অ্যারিস্টটলের হাত দিয়ে পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের মোটামুটি সমস্ত জ্ঞান বিজ্ঞান বাইরে অ্যারিস্টটলের হাত দিয়া। ওই অ্যারিস্টটলেরও ভুল আছে। আমরা বলি না যে অ্যারিস্টটল মানে ঐশ্বরিক কেউ কোনো একটা কিছু সেটা আমরা বলি না। অ্যারিস্টটলের ভুল আছে। কিন্তু অ্যারিস্টটল যে মহাপণ্ডিত ছিল, মহাজ্ঞানী ছিল এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। মানে শুধু তার সময় না, মানে বর্তমান সময়ে যদি আমরা হিসাব করি অ্যারিস্টটলের টপকানোর তো কারো কোনো বাপের বেটা পৃথিবীতে এখনো জন্মায় নাই অ্যারিস্টটলের টপকাবে। কিন্তু সেই অ্যারিস্টটলের তত্ত্বেও কথাতেও ভুল ছিল। আমরা ভুল বাইর করতে পারছি। কিন্তু আমরা দেখি যে মুহাম্মদ ওই যে ৬০০ ৬৫০ সালের দিকে মানে যে কোরআন লিখছে সেটার ভিতরে কোরআন এবং হাদিসগুলো আসছে। সেইখানে
গ্রিসের যে ধ্যান-ধারণা বা গ্রিসের যে বৈজ্ঞানিক আবিষ্কার সেগুলো পর্যন্ত অনুপস্থিত। সেগুলা পর্যন্ত জানত না। এই সুনাহাগা মোহাম্মদ ওই হেরা পর্বতের গুহায় গিয়া ওই বকরি চড়াইতো আর হেরা পর্বতের গুহায় গিয়া গাঞ্জা টানতো না কি করতো জানি না। কিন্তু এই সমস্ত ও যদি একটু পড়ালেখা পর্যন্ত করত তাইলে তো ওই গ্রিসের জ্ঞান বিজ্ঞান গুলা পর্যন্ত অর্জন করতে পারত এবং একটু বেটার কোরান লিখতে পারত। এতেও এক্কারে গ গ ওরা তো মানে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতো। এগুলা নিয়ে কি চর্চা করবে? হ্যাঁ, সে ওই যে জিহাদ কিতাল আর মেয়ে ওইগুলা মানুষ নিয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকতো। থাকতো। এখন সে কি করবে? ও তো পড়ালেখাও তো করে নাই। এমন তো না। দেখেন এই যে সে গ্রিসে সেই সময় বড়, বড় লাইব্রেরি, বড়, বড় পাঠাগার মানে প্রায় ইউনিভার্সিটির মতো, ইউনিভার্সিটি না কিন্তু ওইখানে বিরাট, বিরাট মানে শিক্ষালয় প্রস্তুত করা হইছে। আ আপনার যদি আপনি গ্রিসের আলেকজান্ড্রিয়ার হিস্ট্রি পড়েন, মিশর, আলেকজান্ড্রিয়া এবং গ্রিসের হিস্ট্রি পড়েন, সেখানে আপনি দেখবেন যে ওই সেই সময় বড়, বড় দার্শনিকরা সেখানে বক্তব্য দেয়। স্কুল আছে, দর্শনের বড়, বড় স্কুল আছে সেখানে। বিভিন্ন পণ্ডিতরা গিয়ে মানে মানুষকে মহাবিশ্বের ইয়াটা শিখায়। উপবৃত্তাকার গতিপথটা, পৃথিবী যে উপবৃত্তাকার পথে ঘোরে, এই জিনিসটা তখন বাইর করে ফেলছে। হাইপেশিয়া নামক একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন এবং একজন দার্শনিক ছিলেন প্রাচীন আলেকজান্দ্রিয়াতে। তিনি উপবৃত্তাকার গতিপথ পর্যন্ত বাইর করে ফেলছে। তারও মোহাম্মদেরও প্রায় ৩০০ বছর আগে। তাইলে মোহাম্মদ কি করছে ওই সময়? মোহাম্মদ ওই সময় ওই যে গনিমতের মাল, দাসী আর বিয়া এইগুলা করছে। একটা তো ইউনিভার্সিটি পর্যন্ত একটা স্কুল পর্যন্ত যদি সে তৈরি করত, একটা লাইব্রেরি পর্যন্ত যদি সে তৈরি করত, এইটা পর্যন্ত তার জীবনে সে করে নাই। সে ব্যস্ত ছিল গনিমতের মাল নিয়ে। এইগুলা সে করবে কখন? এগুলো তো তার টাইম নেই, তাই না? এক্সাক্টলি এবং এইটা আমরা বাংলাদেশের কিছু মিডিয়া চ্যানেল আছে। এখানে প্রতি ১ সপ্তাহ পরে কিছু কোরআন হাদিস রিলেটেড কোনো যেমন হিগস বোসন কণা যে আবিষ্কার করছে। উনার কোন একটা কোরআনের আয়াতের মাঝখানে উনার নামটা উল্টাভাবে দিছে। এটাও নাকি কোরআনের একটা খেলা। মানে আমি অবাক হয়ে গেলাম যে এটা আসলে কিভাবে বলে? যে হিগস বোসন যে আপনার ওই যে কোন একটা মডেলের কারণে উনি নোবেল প্রাইজ পাইছে। এটাও নাকি কোরআনের আয়াতের উল্টাভাবে নামটা ছিল। এটাও ১৪০০ বছর আগে নাকি নবী বলে দিয়ে গেছেন। মানে এই বিষয়গুলো এত মানে পেইনফুল হয়। মানে আমরা হাসি জাস্ট শুধু চিন্তা করি যে এই সোজা ভুলগুলো কিন্তু তাদের চোখে পড়ে না। তারা পরে দোহাই দেয় কি যে এটা ব্যাখ্যাটা অন্যভাবে, এটা ভুল হয়ে গেছে। আবার বলে যে দুর্বল হাদিস। এই বিষয়গুলো কিন্তু এড়ায় যায় এভাবে। বিষয়টা এরকমই। আমি ভাইয়া এই কোয়েশ্চেনটা করেছি কি যে আমি কিছু দাওয়া গ্রুপের মেসেজ দেখি আরকি ইউকে তে। তো দাওয়া গ্রুপের মেসেজে একজন এই কোয়েশ্চেনটা একজন ওই মোহাম্মদ হিজাবকে মেবি এই কোয়েশ্চেনটা করেছিলেন আরকি। তখনও তিনি কিন্তু এরকম ভাবেই মানে ব্যাখ্যাটা এরকম ভাবে দিছে যে এটাই সঠিক। মানে আমি তাই আপনাকে আসলে কোয়েশ্চেনটা কোনটা করলাম যে কোনটা আসলে এটা সঠিক? কোনটা সঠিক যদি একটু মানে এই যে বলতেন? আগে পৃথিবী সৃষ্টি মানে আগে পৃথিবী এবং পরে যে গ্রহ নক্ষত্র এটা কুরআনে বলা আছে কিন্তু উনি জাস্ট এভাবে বলছে যে ওই বয়স্ক লোকের মতো আরকি যে মসজিদের ইমামের মতো যে আরে অনেক জ্ঞান আছে যেটা আমরা জানি না বা কথা অনেক মারপ্যাচ আছে যেটা আমরা বুঝি না। ওরকম ভাবেই মোহাম্মদ হিজাব এটা বুঝাই দিয়ে দিছে। আচ্ছা, কিন্তু এত না সুন্দর বুঝলে করে একটা না বুঝলে জি। ভাই আমরা বুঝি না তাইলে সে বুঝে, সে তো বুঝে। সে তো জি, মানে যে আমি জাস্ট বুঝে অবাক হইছি। আমার কথা তো এটাই যে এখানে পই করে বলে দিছে যে আগে পৃথিবী তারপর আকাশ। ঠিক আছে? এখানে তো আর সোজা করে বলার মতো কিছু নেই। উনি যদি সোজা করে বলতেন তাহলে আগে লিখতো আকাশ তারপর পৃথিবী। উনি তো এটা লেখেন নাই। তাহলে কেন আমরা আগে একটু পৃথিবীর কথা লিখে জি, আমরা জি, একটু দেখি যে আমরা একটু যাচাই করে দেখি যে এই জিনিসটা আসলে কি বলা আছে কোরআনে এবং জি, হাদিসে জি, কি বলা আছে। জি, জি, সেই জিনিসটা আমরা একটু জি, চেক করে দেখি। চেক করে জি, দেখে তারপরে অবশ্যই। আমরা আ ঠিক আছে আমি তাহলে একটু বের করি। আ মানে আমার বিষয়টা এটা যে উনি যেহেতু সব জানেন তাহলে উনি আগে আকাশের নামটা আগে লিখে তারপর পৃথিবী লিখতেন। কেন উনি আগে পৃথিবী লিখে আগে আকাশ লাগবে? এখানেই তো একটা না, না। সীমাবদ্ধতা আছে। এখানে একটা বিষয়টা মানে এটা না? ছোট জি, এখানে একটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে মনে করেন কোরআনের আয়াতের ব্যাখ্যা তো আমরা ওই আম আম মানে ইউকে প্রবাসী কোনো একজন মানে মানে চুনাহাগার কাছ থেকে নিব না, তাই না? আমাদের জি, জি, কাছে জি, অলরেডি জি, জি। মনে করেন ইবনে কাসিরের তাফসির আছে, তারপরে জালালাইনের তাফসির আছে, অনেক তাবারির তাফসির আছে। অনেক প্রখ্যাত এবং মানে আলেমদের, ইসলামের বড়, বড় আলেমদের জি। তাফসির গ্রন্থগুলো আমাদের কাছে আছে। আমরা সেখান থেকে ভাইয়া এখন সেই উনারা কিন্তু তাফসিরগুলো এটাও অস্বীকার করে কিন্তু। উনারা শুধু কোরআন নিয়ে কথা বলে যে আমি কোরআন বিলিভ করি, কোন হাদিস বিলিভ করি না। কিন্তু মুসলিম হতে হলে কি আপনাকে কোরআনের সাথে হাদিসকেও বিলিভ করতে হবে। তাহলে এটার তো তো সে কোন কাফের ইয়ে হয়ে গেছে। তাহলে সে এই কথাটা সে জি, সৌদি জি। আরবে গিয়ে বলুক যে আমি হাদিস বিশ্বাস করি না। তারপর দেখি সে বাইচা ফিরতে পারে নাকি। তাই তো মুরতাদ সেটাই। হিসেবে কতল করে দিবে। মুরতাদ হিসেবে তার সে জবাই হয়ে হুম, যাবে। কারণ মানে হাদিস সেটাই। যদি কেউ অস্বীকার করে, সহিহ হাদিস যদি কেউ হুম, অস্বীকার হুম। করে তাহলে সে মুরতাদ। এটা তো একদম এবং মানে আপনি যে হাদিসগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু সহিহ হাদিসই। সহিহ মুসলিম থেকে দেখান নাহলে সুনান আবু দাউদ থেকে দেখেন। কিন্তু উনারা কিন্তু বলে এটা দুর্বল। দুর্বল হলে এটা এখানে কিভাবে আসলো? সেটা হচ্ছে কথা। দুর্বল যে সেটার সপক্ষে তাদের কাছে কোন প্রমাণ আছে নাকি জাস্ট তাদের না, কাছে না, ভালো না। লাগে না দেখে দুর্বল? জি, 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 এক্সাক্টলি, এক্সাক্টলি। তারা মানে আটকায়া যায় দেখে দুর্বল হয়ে যায় নাকি? আচ্ছা আমরা দেখি ১ম এ দেখি। আমরা কোরআনের আয়াত দেখি আমরা ১ম এ। ১ম এ সূরা আরাফের ৫৪ নম্বর আয়াত দেখি। নিঃসন্দেহে আল্লাহ আ আসমান ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তারপরের আয়াতে বলা আছে ৬ দিবসে সৃষ্টি করেছেন। আর আকাশমন্ডলীয় পৃথিবী এই ২ এর মাঝে যা কিছু আছে ৬ দিনে সৃষ্টি করেছেন। আচ্ছা ঠিক আছে। আমরা বুঝলাম যে ৬ দিনে। আমরা তাফসীরটা থেকে দেখে নিই। তাফসীর ইবনে কাসির থেকে দেখে নিই। এখানে বলা হচ্ছে যে আ আল্লাহ তিনি আকাশমন্ডলী, পৃথিবী ও উহাদিগের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন ৬ দিনে।
অতঃপর তিনি আরশে সমাসীন হন। আচ্ছা ঠিক আছে। এটা সৃষ্টি করার পরে গিয়া তিনি আরশে গিয়া বসেন। আচ্ছা ঠিক আছে। বুঝলাম। যাও তাফসীর। তাফসীরে বলা আছে তিনি আসমানসমূহ, জমিন ও উভয়ের মাঝে অবস্থিত বস্তু তিনি ৬ দিনে সৃষ্টি করিয়াছেন। আচ্ছা ঠিক আছে ৬ দিনে সৃষ্টি করেছেন বুঝলাম। একবার রাসূলুল্লাহ আমার হাত ধরিয়া বলিলেন, আল্লাহ তাআলা আসমানসমূহ জমিনকে ৬ দিনে সৃষ্টি করিয়াছেন এবং তিনি ৭ম দিনে আরশে সমাসীন হইয়াছেন। এইবার তিনি বলতেছেন যে কি মানে বিস্তারিত শোনেন। শনিবারে তিনি মাটি সৃষ্টি করিয়াছেন, রবিবারে পাহাড় সৃষ্টি করেছেন। এই দিন মানে কিন্তু আমাদের পৃথিবীর যে দিন সেই দিনই, তাই না? এখানে শুক্রবার, শনিবার যেহেতু বলা আছে। নাকি না নিক ভাই? জি ভাই এরকমই। কিন্তু উনারা তো ইন্টারস্টেলার এর অন্য আ ১২ নিয়ে আসতে পারে ব্যাখ্যার টাইমে। এখানে তো স্পষ্টই বলা আছে একদিন পরে, পরের কথা। জি, এক্সাক্টলি। তাহলে তো এটা তো উনারা তো এই তেনাটা পেঁচাতে পারবে না। এটা তো আটকায় গেছে উনারা যে উনারা যদি বলে ওইখানে টাইম এখানে মানে সময়ের একটা মানে যুগ বোঝানো হয়েছে, যুগ-টুগ বোঝানো হয়েছে। এটা তো উনারা করতে পারবে না। কারণ এখানে হাদিসে আটকায় যাবে তারা। হাদিসে কট। হ্যাঁ? উনারা যেই মিথ্যা কথাগুলাই বলবে হাদিসে আমরা উনাদেরকে কট করে ধইরা ফেলতে পারব। দেখেন এখানে বলা হচ্ছে শনিবারে তিনি মাটি সৃষ্টি করিয়াছেন, রবিবারে পাহাড় সৃষ্টি করিয়াছেন, সোমবারে গাছ সৃষ্টি করিয়াছেন। দেখেন সোমবারে এটা মনে রাখেন। সোমবারে গাছ সৃষ্টি করিয়াছেন, জি, মঙ্গলবারে জি। অপছন্দনীয় বস্তু সৃষ্টি করিয়াছেন, বুধবারে সৃষ্টি করিয়াছেন নূর। এই যে দেখেন আলোটা সৃষ্টি করছে মানে যে সূর্যের আলোটা সেটা সৃষ্টি বুধবারে। হইছে বুধবারে। তাইলে হুম, নূর হুম। যদি বুধবারে হয় তাইলে সোমবারে গাছ সৃষ্টি করলি কেমনে তুই? বলদ কোথাকার। আল্লাহ পাক তো পুরা বলদ দেখা যায় যে সে ভুল জিনিস ভুল আগে আগে পিছে করে ফেলাইছে সে, হ্যাঁ? এ তো এই চুনাহাগা মোহাম্মদ তো জানতো না যে কোন দিকে কোন জায়গায় কি হবে, হ্যাঁ? এই গাছ সৃষ্টির জন্য যে আলো একটা প্রয়োজনীয় জিনিস সেটা এই বুদ্ধি তো তার মাথায় ছিল না। বৃহস্পতিবারে সৃষ্টি করিয়াছেন চতুষ্পদ প্রাণী হযরত আদমকে সৃষ্টি করিয়াছেন শুক্রবার দিন বাদ আসর দিনের শেষ ঘন্টায়। আচ্ছা হ্যাঁ ভাই এই একটা কোয়েশ্চেন এখানে হ্যাঁ, বলেন। একটা কোয়েশ্চেন। বৃহস্পতিবারে উনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করছে। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া তারপর হচ্ছে গিয়ে সাপ এগুলো কবে সৃষ্টি করছেন তাহলে? চতুষ্পদ আচ্ছা প্রাণী তো মানে ৪ ঠিক পায়ে আছে। চলে যে প্রাণী, ধরে নিলাম তাই যে না? বৃহস্পতিবারের ওই সকালবেলা বৃহস্পতিবার বা বুধবার রাতের বেলা কিছু একটা করছে। আচ্ছা ঠিক আছে ধরে নিলাম না আমরা। তাদেরকে এইটুক আমরা দিয়ে দিলাম জান। এইটুকু তাদেরকে সুবিধা দিয়ে দিলাম। তারপরে আমরা দেখি এবার আমরা দেখি হাদিস এই জিনিসগুলা কিন্তু একদম মানে তাফসিরে মাঝারিতেও একই জিনিস বলা আছে যে অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছেন ৬ দিনে। এই যে দেখেন বর্ণনাগুলো আছে। তাফসিরে জালালাইনেও একই কথা বলা আছে। সহিহ রিওয়ায়াত অনুসারে ৬ দিনে জগৎ সৃষ্টি করেছেন। রবিবার থেকে শুরু করে শুক্রবারে শেষ হয়। শনিবারে জগৎ সৃষ্টির কাজ হয়নি। আলোচ্য আয়াতে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি ৬ দিনে সমাপ্ত হওয়ার কথা বলা হয়েছে সূরা হামিমে এটা। দেখেন আ উদ্ভিদ এবং মানুষ ও জন্তু জানোয়ার প্রাণার সৃষ্টি করা হয়েছে মোট হলো ৪ দিন। এরপরে সৃষ্টি রবিবার এবং সোমবার আ মঙ্গল, বুধ হয়েছে ভূমণ্ডলের সাজ সরঞ্জাম, পাহাড়, নদী ইত্যাদি। তারপর বলা হয়েছে ৭ আসমান সৃষ্টি করেন ২ দিনে। দেখেন শেষের ২ দিনে ৭ আসমান সৃষ্টি করেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাফসিরে জালালাইন আমরা পড়লাম। এবার আমরা সহিহ মুসলিমের একটা হাদিস পড়ি। ৬৯৪৭ হাদিস একাডেমী। সৃষ্টির সূচনা ও আদমের সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং তাতে পর্বত সৃষ্টি করেন রবিবার। সোমবার দিন তিনি সোমবার দিন বৃক্ষরাজি কিন্তু সৃষ্টি করে ফেলছে বেড়ায়। মানে ওর যে মানে এটার জন্য যে আলো লাগবে এটা এখনো হয় নাই। এটা এখনো বানায় নাই। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা মঙ্গলবার দিন তিনি বিপদ-আপদ সৃষ্টি করেন। তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন। হ্যাঁ? নূরটা দেখেন নূর সৃষ্টি করেছেন বুধবার দিন। তার আগেই সোমবার দিন তিনি বৃক্ষরাজি বানায় বইসা আছে। বেড়ায় কত বেকুব। তারপরে সরাসরি বৃহস্পতিবার ইনস্টল দিন করছে ভাইয়া। হ্যাঁ? সরাসরি ইনস্টল করছে বৃক্ষ। সরাসরি ইনস্টল হ্যাঁ, করছে এগুলা। সরাসরি ইনস্টল করছে। দেখেন এটা কিন্তু একটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের সহিহ হাদিস। এটা কিন্তু কোন মুসলিম এই হাদিস কিন্তু অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের হয়ে যাবে এবং তাকে মুরতাদ হিসেবে তাকে হত্যা করতে হবে। এটা ইসলামের বিধান। আ এই ইসলামিক ফাউন্ডেশনে এটা আছে ৬৭৯৭ নম্বরে। এখন বাইবেলেও কিন্তু একই। বাইবেলের একদম বর্ণনার সাথে হুবহু মিলে যায়। বাইবেলেও কিন্তু এই ভুলটা করা ছিল। দেখেন বাইবেল থেকে যে মুহাম্মদ কপিটা মারছে, কপিটা মারার সময় যে ভুলটাও কপি মেরা ফেলাইছে এইটা থেকে একদম পরিষ্কার বোঝা যায় যে বাইবেল থেকে কপি মারার সময় যে এই ভুলটা সে বুঝতে পারে নাই। দেখেন বাইবেলে কি বলা আছে আমরা একটু দেখি। বাইবেলে আপনি যদি দেখেন আদি পুস্তকে যদি দেখেন, আ আদি পুস্তকের একদম ১ম ভার্স গুলার ভিতরেই ১০ থেকে শুরু করি। দেখেন, ঈশ্বর শুকনো মাটির নাম দিলেন পৃথিবী, এক জায়গায় নাম দিলেন জলের নাম দিলেন মহাসাগর। এই যে দেখেন এখানে ৩য় দিন হয়ে গেল। এই যে সন্ধ্যা হলো এবং সকাল হলো। এই যে দেখেন পৃথিবীতে ঘাস, শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন হলো। তা আবার ফলদায়ী গাছপালা হলো। ফলের ভেতরে বীজ হলো। প্রত্যেক উদ্ভিদ আপন জাতের বীজ সৃষ্টি করলো এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটি ভালো হয়েছে। সন্ধ্যা হলো এবং সকাল হলো। এভাবেই হলো ৩য় দিন। ৩য় দিন শেষ। ৩য় দিনে কি করলো? গাছপালা, বীজ, উদ্ভিদের ভিতরে আপন জাতের সৃষ্টি এবং ঈশ্বর খুব মানে খুশি হইছে। ব্যবস্থাটা খুব চমৎকার দেইখা ঈশ্বরের খুব ভাল লাগছে। এখন গিয়া ৩য় দিন তো পার হইলো, এখন ৪র্থ দিনেও গেল। এখন এই দিন দেখেন, এই ১৬ নম্বর ভার্সে দেখেন, ঈশ্বর ঈশ্বর ২ টি মহাজ্যোতি বানালেন। ঈশ্বর বড়টি বানালেন দিনের বেলা রাজত্ব করার জন্য, আর ছোটটি বানালেন রাত্রিবেলা রাজত্ব করার জন্য। ঈশ্বর তারকারাজিও সৃষ্টি করলেন। দেখেন এই দিন কোন দিন? এটা কিন্তু মাশাআল্লাহ। পরে।
এটা কিন্তু পরে গেছে গিয়া, তাই না? এই যে এরপরে বলা হচ্ছে এভাবে চতুর্থ দিন হলো। এটা কিন্তু চতুর্থ দিন বানাইছে। এই যে দেখেন দিন এবং রাত্রি, আলো এবং এই যে ২ টা বড় জ্যোতি মানে চাঁদ এবং সূর্য। এই ২ টারে কিন্তু আল্লাহ বানাইছে, মানে ঈশ্বর বানাইছে, বাইবেলের ঈশ্বর বানাইছে চতুর্থ দিনে। তার আগের দিনে কিন্তু সে গাছপালা বানায় বইয়া আছে। এই ২ বেকুবে এই জিনিস জানে না। এই ২ বেকুব মানে বলদা যিশু খ্রিস্ট আর এই মানে মনে করেন এই যে যীশু খ্রিস্ট তো না, এটা তো আদি পুস্তক। আদি পুস্তক তো আগেই লিখিত হইছে। এই যে ইহুদীদের যে ধর্মগ্রন্থ বা বাইবেলের যে মানে বক্তব্য, ৩য় দিন গাছপালা বানাইছে, ৪র্থ দিন গিয়া সূর্য এবং চাঁদ বানাইছে। এই জায়গা থেকে কপি করতে গিয়া মুহাম্মদ এই জিনিসটা টের পায় নাই। এই জিনিসটা তার মাথায় ঢুকে নাই যে এই তো বেকুবের মতো কাম করে ফেলে। বাইবেলে তো একটা বেকুবের মতো কথা আছে। সোমবার দিন বৃক্ষরাজি এবং বুধবার দিন নূর সৃষ্টি করেছেন। দেখেন কপি করতে গিয়ে কেমনে মানুষ ধরা খায়, এটা কিন্তু একেবারে মানে জলজ্যান্ত প্রমাণ। নাকি নিক ভাই? জি, জি। কপি পেস্ট আই এম দ্যা বেস্ট হইতে গিয়ে হইল না আরকি। এখানে তুই তো তুই তো কপি করবি, তুই তো মানে বাইবেল তো লিখিত হইছে আরো অনেক বছর আগে, তাই না? তুই তো এইটুক সময় পার হইছে, তুই তো এইটুক জানার কথা যে তোর গাছপালার জন্য বৃক্ষরাজি। এটা তো ভাই মানুষ অনেক বছর আগে থেকে জানে। হাজার, হাজার বছর আগে থেকে জানে যে গাছপালা মানে সূর্যের আলো যদি না থাকে তাহলে গাছপালা জন্মায় না। আমরা যদি মনে করেন একটা শেড দিয়ে রাখি, একটা ছায়া দিয়ে রাখি। ছায়াতে আপনি দেখবেন বড় ঘাস, অনেক বড় একটা অঞ্চল, সেখানে অনেক ঘাস। একটা জায়গায় আপনি ছায়া দিয়ে রাখছেন, সেখানে দেখবেন মানে গাছপালাগুলো সাদা একটু হয়ে যাবে। মইরা যাবে, একটু হলুদ হয়ে যাবে। ওরা হুম, বেশি হুম। পুষ্টি-টুষ্টি পাবে না। এইটা তো ভাই, এই জ্ঞানটা তো মানুষের ভাই হাজার, হাজার বছর ধরে আছে। এইটুক তোর বলদ কোথাকার, এইটুক তোর মাথায় ঢুকে নাই যে এই যে সূর্যের আলোটা যে গাছপালার জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট, এইটুকু এই ২ বেকুবই ভুল করছে। ২ বেকুবই আকাম করতে গিয়া আ মানে মুহাম্মদ বড় ভুলটা করছে। মুহাম্মদ তো আরো পরে জন্মাইছে। তার তো এইটুক বোঝা উচিত ছিল যে এখানে একটা ভুল আছে। এই ভুলটা আমি শুধরাই নেই। এই ভুলটা সে শুধরাইতে পারে নাই। এই ভুলটাও সে কইরা রাখছে। এখন এই যে বাইবেলের থেকে যে ইসলাম একদম হুবহু কপি করা, সেই জিনিসটা তো এইখান থেকে প্রমাণ হয়। তারপর দেখেন আরো কি মানে উদ্ভট কথাবার্তা আছে, এবং আপনি যদি সংশয়.com একটা লেখা আছে, পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ। এই মহাকাশের লেখাটা সৃষ্টি। আপনি পড়েন। এই লেখাটার ভিতরে এই বিষয়ে আরো বিস্তারিত বর্ণনা আছে। বিস্তারিত প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা আছে। কিন্তু আমরা তো এইটুক থেকে যেটুকু আমরা দেখাইলাম সেখান থেকে তো পরিষ্কার যে মানে একদম মানে এক্সাক্টলি, বিজ্ঞানের একদম এক্সাক্টলি। বাপ-মা এক করে দিছে ভাই। একদম এক করে দিছে। একটু এবং আমি খুব জেনারেল অবাক নলেজ হইলাম পর্যন্ত যে এপ্লাই করে নাই। জি, আমি খুব অবাক হলাম যে উনারা খুব কনফিডেন্ট সহকারে এই কথাগুলো বলে এবং আশেপাশে যে মানুষগুলো থাকে ধরে মানে উনাদের মূলত ডিবেটটা হয় কিন্তু খ্রিস্টান এবং মুসলিমদের মাঝখানে। যে উনারা কোয়েশ্চেন করে খ্রিস্টানদের ২ একজনকে ডেকে এনে অনেকেই কিন্তু অনেকে ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানে না কিন্তু। বাট ধরে এবং হারায় এবং ইসলাম কবুল করে ফেলে। এই বিষয়টা একটা ব্যাড প্র্যাকটিস আমার কাছে মনে হয় ইউরোপ এবং আমেরিকাতে। রিসেন্ট যে আমি ইস্যু গুলো দেখতেছি যে মানে ফিলিস্তিন নিয়ে বা এই নিয়ে যে আন্দোলন-টান্দোলন গুলো হচ্ছে এটা আমার কাছে একটু ইয়ে লাগে আরকি যে দাওয়া গ্রুপগুলো থেকে এগুলো ক্রিয়েট হয় কিনা বিষয়টা। আপনি তো ওইখানে আছেন। কিরকম বুঝেন আরকি ভাইয়া? যে ইউরোপের অবস্থা কেমন এখন? যে সুইডেনে ইউরোপে দেখলাম যে বোমা ইউরোপে হামলা এখন এই হচ্ছে যে বা এই সমস্ত জঙ্গির কারণে ইউরোপের মানে হুম, পলিটিক্যাল মানে ইয়াগুলা আস্তে, আস্তে রাইট উইং পলিটিক্যাল হুম, পার্টি গুলা ধীরে ক্ষমতাশালী হচ্ছে। এইটা একটা আশঙ্কাজনক হুম, ব্যাপার যে এই সমস্ত চুনাহাগা এক্সাক্টলি। মুমিনগুলা এখানে আইসা শরিয়ার পক্ষে জি, ওদের নিজেদের দেশ ধ্বংস কইরা তারপরে ধ্বংস এখানে করে এসে শেষ ওঠে, করে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। নিজের দেশে শরিয়া-টরিয়া কইরা, নিজের দেশে এখানে সারখার কইরা এখানে আইসা আশ্রয় নেয়। "ভাই আমার একটু মানে ভিসা দেন ভাই। আমার একটু ভিসা দেন। ভিসা দেন, আমার হ্যাঁ। একটু থাকতে দেন ভাই।" হ্যাঁ? আমরা এবং দেখেন ভিসা পাওয়ার পরে আপনার শপিং মলের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছে, গাড়ির উপরে উঠে নামাজ পড়তেছে। মানে যেখানে খুশি এখানে নামাজ পড়া শুরু করে দিচ্ছে মানুষকে দেখানোর জন্য। কিন্তু ভাই মানে এরা যে মানে ইউরোপে কেন যায় এই জিনিসটাই তো বোধগম্য না। কারণ ইসলামে তো এই যে অমুসলিমদের দেশে বসবাস করাটাই ইসলামে হারাম। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। হুম, আপনি একটু ভিডিওটা একটু দেখেন। ঠিক আছে? একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ, অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে পাড়ি জমানো কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে ইসলামী শরিয়াহ কিভাবে দেখে, আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জায়েজ নয়। সূরা নিসার ৯৭ নম্বর আয়াতের আলোকে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এবং আরো অন্যান্য মুফাসসিরিন কেরাম একই বিষয়কে প্রমাণ করেছেন। সুনানে আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা বারিউম মিম্মান ইয়াসকুনু বাইনা যহরানাইল মুশরিকিন। অর্থাৎ যে ব্যক্তি মুশরিকদের মাঝে বসবাস করবেন ওই ব্যক্তির দায়-দায়িত্ব নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ সে ব্যক্তির কোনো দায়-দায়িত্ব আমি নিচ্ছি না বা নিব না। আবু দাউদ এবং নাসাই বর্ণিত আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম ফামান সাকানা আও জামা মাআহুম ফাহুয়া মিনহুম। অর্থাৎ তোমরা মুশরিকদের মাঝে বসবাস করো না, তাদের মধ্যে থেকো না। তোমাদের মধ্যে যারা মুশরিকদের মাঝে বসবাস করবে, তাদের মাঝে থাকবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর অনেকগুলো হাদিসকে সামনে রাখলে আমরা দেখি যে মৌলিকভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো সাধারণ অবস্থায় একজন মুসলিমদের ভূখণ্ড এবং সমাজ ছেড়ে গিয়ে অমুসলিমদের মাঝে বসবাস করা তার জন্য সেটি জায়েজ নয়। দেখেন যে এরা তাইলে ইউরোপে যাইতেছে কেন ভাই? এরা তুই ইউরোপে যাবি কেন? এটা তো কাফেরদের দেশ। কাফেরদের জি। দেশে তো থাকাই হারাম তোদের জন্য। তুই ভাইয়া উনার ওখানে কিন্তু গিয়ে আরেকটা ভিডিও আছে। উনি কিন্তু বলছে কিন্তু আপনি যদি দাওয়াতের জন্য যান। কারণ আমাদের অনেক না। ওলি শায়েখ সালেহ আল উসাইমিনের মানে একদম পরিষ্কার ফতোয়াতে বলা আছে যে যদি আপনি এক্সাক্টলি দাওয়াতের জন্য যান তাহলে আপনার জন্য সর্বোচ্চ আপনি ৬ মাস সেখানে অবস্থান করতে ৬ পারবেন। মাস।
হুম, হ্যাঁ? হুম, হুম। ৬ মাসের বেশি? আচ্ছা, আপনাকে আমি তাহলে মানে এইটার মানে বিস্তারিত ইয়াই আমরা দেখাই। এই বিষয়ে পরিষ্কার ফতোয়া দেয়া আছে। একদম মানে কোন ফতোয়া দেওয়া আছে। অ শায়েখ আলবানির একটা ফতোয়া আছে এই বিষয়ে। দাঁড়ান আপনার ইয়াটা আমি একটু সরায় নেই। এরা তো এখানে যাইতেই পারবে না। এরা তো এখানে যাওয়াটাই তাদের জন্য হারাম। ঠিক আছে? হুম, দেখেন এই যে এটা হচ্ছে হাদিস। হাদিসে বলা আছে মুশরিকদের সহচর্যে থাকলে তাদের সাথে বসবাস করলে সে তাদেরই মতো। এটা একটা সহিহ হাদিস আবু দাউদের। দেখেন বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছে শায়েখ নাসিরউদ্দিন আলবানী। তার যে গ্রন্থ আছে বিখ্যাত গ্রন্থ ফাতওয়ায়ে আলবানী থেকে আমরা একটু দেখি। হুম, হুম, হুম। কাফের দেশে বসবাস করার বিধান কি? জবাব: আমাদের এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বর্তমানে কোনো কাফির দেশে মুসলিমের বসবাস করা জায়েজ নয়। কাউকে যদি মুসলিম দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে সে অন্য কোনো মুসলিম দেশে চলে যাবে। এই বিষয় পরিষ্কার, এই বিষয়ে ফতোয়া। তো আ এই বিষয়ে আ সহিহ আকিদার দিশারি। এটা হচ্ছে একটা মানে আকিদা গ্রন্থ। এটা হচ্ছে ইসলামের একটা মৌলিক আকিদা গ্রন্থ। গ্রন্থটার নাম হচ্ছে আল ইরশাদ সহিহ আকিদার দিশারি মাকতাবুস সুন্নাহ প্রকাশনী পৃষ্ঠা ৪৩৩ ৪৩৪ এখানে বলা হচ্ছে দেখেন আপনাকে আমি দেখাচ্ছি। এই বইতে যেটা দেয়া আছে আ দাঁড়ান। আ হে মুমিনগণ তোমরা আ আ শত্রুদের আচ্ছা দাঁড়ান সরাসরি বই থেকে দেখেন। এখানে বলা হচ্ছে ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো বর্ণনা করব। আবশ্যিক বিষয় প্রতি ইঙ্গিত করছি। আ উপরোক্ত বিষয়গুলোকে তাদের আকীদা হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে। যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে। সেই সাথে মুশরিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ করা হয়েছে। মানে হচ্ছে ইসলামের মৌলিক আকীদা হচ্ছে যে মুশরিকদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে এবং শত্রুতা পোষণ করতে হবে। এইটাও এই যে এবং ইহুদি নাসারাদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এবং তাদের সাথে একত্রে বসবাসও করা যাবে না। এই জিনিসগুলা অসংখ্য জায়গাতে এই জিনিসটা বলা আছে ভাই। এবং আপনি যদি এই যে এই ভিডিওটা এই সংশয়.com এ পুরা ভিডিওটা দেয়া আছে ৯ মিনিট ৫ সেকেন্ডের, হ্যাঁ? এটার ভিতরে আচ্ছা একটু ছাড়ি। এই আয়াত এবং ইসলামের মৌলিক এজন্য হিজরত ইসলামের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস। হিজরতের সওয়াব অসাধারণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অ্যা হিজরত করতে নির্দেশ দিতেন এবং সে হিজরত করেছেন। মক্কা বিজয়ের পর তিনি হিজরত করতে নির্দেশ দেন। কারণ তখন বলেছেন যে মক্কা থেকে আপনি হিজরত নেই কারণ মক্কাতে দারুল ইসলাম হয়ে গেছে। এজন্য ইসলাম দারুল কুফরে কাফেরদের দেশে বসবাস করার অনুমতি দেয় না সুনির্দিষ্ট কিছু কারণ ছাড়া। ১ নম্বর কারণ হচ্ছে দাওয়াতের কারণে। দাওয়াতের কারণে যেতে পারবে কিন্তু স্থায়ী অবস্থানে নয়। যেখানে থাকলে তার পরবর্তী জেনারেশন ইসলামের উপর থাকবে না, সেখানে থাকা যাবে না। বর্তমান যে অবস্থা মুসলিম বিশ্ব নয়, কাফের দেশগুলোতে বিশেষ করে যে সমস্ত ইউরোপ আমেরিকার দেশগুলোতে সোজা বলেই দিলাম, সেগুলোতে যারা অবস্থান করবে তারা সেখানে অবস্থান করলে তাদেরকে জীবিকা নির্বাহের জন্য হারামের অনুসারী হতে হয় বেশিরভাগ সময়। বেশিরভাগ সময় তারা হোটেল ব্যবসা করে যেখানে তারা মদ বিক্রি করে, তারা সুগারের বস্তু বিক্রি করে। বেশিরভাগ সময় হালাল খাবার নিয়ে তাদেরকে টানা-হেঁচড়া করতে হয় এবং বেশিরভাগ কিন্তু নিজে কষ্ট করলেও পরবর্তী জেনারেশন তার সন্তানকে সে আর ধরে রাখতে পারে না। তার সন্তানরা তখন আর ওই পরিবেশে বড় ওঠে, তাদের কাছে তখন আর যেকোনো হারামেই তাদের কাছে আর স্বাভাবিক গা শোয়া মনে গা শোয়া হয়ে যায়। তখন তারা সেটা বলতে পারে। নিজের জীবন বিপন্ন করে নিজের সন্তানদেরকে কুফরি বা কাফের বানিয়ে জীবন বিপন্ন বলতে বোঝাচ্ছি যে নিজেদেরকে ঈমান হারা করাটাই জীবন বিপন্ন হচ্ছে আরো খারাপ জিনিস। অর্থাৎ ঈমান হারা করা নিজেদের জীবনকে সেটা এবং পরিবারকে যারা এই পদ্ধতি অবলম্বন করছেন তারা কিন্তু আল্লাহকে ভয় করা উচিত। আপনি কিন্তু নিজে গুনাহগার হবেন। আপনার সন্তানাবলী ভবিষ্যৎ প্রজন্মে যারা এরকম কাফের হয়ে যাবে তাদের জন্য আপনি দায়ী হবেন। কারণ আপনি তাদেরকে নিয়ে সেখানে বসবাস করিয়েছেন। এইজন্য এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, তিনি বলছেন লা ইতারা নারানি, যে কাফেরদের ২ টি আগুন এবং ঈমানদার আগুন একসাথে উঠতে পারে না। এর অর্থ হচ্ছে তাদের চুলা একসাথে জ্বলবে না। আপনি এমন এক দেশে অবস্থান করার জন্য অধিকাংশ দেশে এখন মানুষ যায় যেখানে কিন্তু দেখা যায় ইচ্ছা করলেও আপনি ভালো থাকতে পারবেন না। আপনার সন্তান যখন একটু বড় হবে তখন তারা সরকারের সন্তান বিবেচিত হয়, সেখানে তারা সরকারের আইন কানুন সবই তারা ফলো করে। আপনি ঘরে তাকে কোথাও যেতে নিষেধ করতে পারবেন না। তারা ক্রিসমাসে যাবে, তারা হারামে যাবে, তারা যুবকদের সাথে মিশবে, যুবতীদের সাথে মিশবে এবং সেখানে আপনি তাকে কোনোভাবেই নিষেধ করতে পারবেন না। অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাসের বিধান কি? আলেম ওলামা সবসময় অমুসলিম দেশে বসবাসকে অনুৎসাহিত করেছে এবং অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে সবসময় কিছু শর্ত শারায়েত যুক্ত করে থাকে। তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে দিন পালনের স্বাধীনতা এবং প্রয়োজন থাকা, এমন প্রয়োজন যেটা অন্য কোথাও পাওয়া যাবে না, সেখানে গেলেই পাওয়া যাবে। আচ্ছা আপনারা পুরা জি ভিডিওটা ভাই। আপনারা দেখে নিতে পারেন। অনেক লম্বা ভিডিও। জি, জি, এখানে জি, কয়েকজন জি। আলেমের বক্তব্য দেয়া আছে। এই যে আহমদুল্লাহর বক্তব্য দেয়া আছে এবং হুম, পরে হুম। আ ভাই সবার এখন বক্তব্য এখানে উনাদের মোটামুটি দেয়া এরাই আছে। এভাবে মানা করতেছে অথচ তারা এখন ইউরোপ আমেরিকা গিয়ে রীতিমতো হামলা মানে পুলিশের সাথে মারামারি মানে কি এক অবস্থা। বিশেষ করে দাওয়া গ্রুপগুলো দেখলে আমার কাছে এত লাগে যে মানে একটা খ্রিস্টান কান্ট্রি থেকে ভাই আমার মাঝে আমার একটা অনুরোধ আরকি, আপনার যদি কখনো কোনো স্কোপ থাকে আরকি ওদের সাথে আপনি একটা সেশন রাখতে পারেন। গিয়ে একটা কথা বলতে পারেন যে ইসলাম যে প্রচার করে কিভাবে প্রচার করে বোকা না বানায় আমি মানুষের তো কাছে একটা শুনেছি ভালো। আমি তো শুনেছি ভাই এই সমস্ত দাওয়া-টাওয়া এরা নাকি একটা মহিলাকে নাকি ছুরি পর্যন্ত মারছিল। ছুরি এক্সাক্টলি দিয়ে হ্যাঁ, নাকি শুধু ছুরি মারে না, ইয়া হামলাও করছে। করতে আসে। ক্যামেরার সামনে মানে ক্যামেরা থাকে দেখে ওরা পারে না জাস্ট শুধু। নাইতো চট্টাপড় কিল ঘুষিও মারতো।
এই এটা আরকি। তো ভাই এটা তো ডেঞ্জারাস। তাহলে আমি তো এদের সাথে সামনাসামনি গিয়ে তো আর করতে পারব না। না ওরা অনলাইনে Facebook মানে আপনি যেরকম ভাবে করেন এরকম ভাবে উনাদের যে দাওয়া ওয়াইজ একটা YouTube চ্যানেল আছে ওইখানে উনারা করে আরকি যে আম কি, দাওয়া আলী দাওয়া নাকি কে একজন আছে ইউকে এর মানে কি যে কথা বলে আঙ্গুর খাইতে থাকে ওই যে ইয়ের সাথে গড লজিক এর সাথে একটা ইয়ে দেখছিলাম তাদের একটা মানে ভিডিও দেখছিলাম আরকি তাদের আঙ্গুর খাইতেছে, পানি খাইতেছে মানে কি করে না করে মানে একটা বাচ্চা মেয়ে একটা এবং হচ্ছে গিয়ে একটা পুরা পলিটিক্যাল একটা ইস্যু একটা এই বইটা পুরো একটা পলিটিক্যাল বই এটা। এটা মানে এরকম ভালো কি কিছু নাই। কি বলতেছেন যদি আমি আসলে পরিষ্কার বুঝতেছি না আপনার ইয়াটা মানে কি বইয়ের কথা বলতেছেন সেটাও বুঝতেছি আমি না। পুরাণের যাই কথা হোক এরা বলতেছি এরা আরকি। যদি এরা যদি আলোচনা করতে চায় ইংল্যান্ড থেকে তো অনেকেই এই যে দাওয়া-টাওয়া এদের জি, অনেকেই তো আমার জি, লাইভে অনেকবার যুক্ত হয়ে গেছে, হ্যাঁ? জি, হয়েছে, চিল্লাপাল্লা করে গেছে, হাউকাউ গালিগালাজও করে হুম, গেছে, হুম, হুমকি-টামকিও দিয়ে গেছে আমাকে। একবার হুম, জি, এক মানে ইংল্যান্ডে বাংলাদেশী এক সিলেটের হুম, হুম, মানে আমার লাইভে এসে সে বিরাট হুজুর এত লম্বা দাড়ি, কালো লম্বা দাড়ি। সে এসে তো আমাকে হুমকি-ধামকি পর্যন্ত দিয়ে গেছে, গালিগালাজ পর্যন্ত করে গেছে। তখন তো মানে ভাই এগুলা তো করতেই পারে এখন। এগুলা কি করতে এগুলার কি করতে পারি? কিন্তু ইউরোপে এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে রাইট উইং পলিটিক্যাল পার্টি গুলা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই সমস্ত এই মুমিন একটা রাইট উইং সবসময় আরেকটা রাইট উইং কে আ মানে উস্কায় দেয়। ঠিক আছে? ভারতেও দেখবেন আপনি যে হুম, হুম। ভারতে যত নিজেদের ইসলামিক স্বার্থের জন্য জঙ্গিরা করে। বাড়বে, ভারতে হিন্দু জঙ্গিদের ইয়াটাও বাড়তে থাকবে। আবার ইউরোপে তারা এখন ঢুকে হুম, এই যে শরিয়া কায়েম করবে। দেখেন তারা কিন্তু এই যে সরকারের ভাতা নেয়, হ্যাঁ? সরকারের ভাতা নিয়ে তারা সরকারের ভাতা নিবে, সরকারের স্বাস্থ্যসেবা নিবে, রাস্তাঘাট এগুলা তো ভাই সব হুম, সুদের টাকায় করা, তাই না? তোরা যে সুদের এখানে টাকা হ্যাঁ, থাকোস, তোরা যে বাড়ি কিনোস, তোরা বাড়ির জন্য মানে দেশ ক্রেডিট কার্ডে পে করস। তো এগুলো সবকিছু হারাম ভাই। সবকিছু হারাম। সুদের ব্যবসা। ওদের মায়ের সাথে জিনা করার মতো এই যে সুদের সাথে অ ১২ ধরনের যে সামান্যতম সম্পর্ক যদি থাকে সুদের সাথে একজন সুদের সাথে মুসলিমের, হ্যাঁ। তাহলে তো সেটা একদম মায়ের সাথে জিনা করার মতো হারাম। ঠিক আছে? এটা যেই সেই হুম, হারাম না। এটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ হারাম। হারাম ক্যাটেগরিতে। সর্বোচ্চ ভয়ংকর ইসলামের সর্বোচ্চ মানে খারাপ জিনিস ধরা হয় এটাকে। তাহলে তোরা যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তাটাও সুদ দিয়ে বানানো। তুই যেই বাড়িতে থাকো সেই বাড়িও সুদের টাকাতে বানানো। যেই দোকান থেকে যে সুপারমার্কেট থেকে তোরা মানে জিনিসপত্র কিনোস প্রত্যেকটা জিনিস সুদের টাকায় এবং ক্রেডিট কার্ড যে ব্যবহার করস প্রত্যেকটা ক্রেডিট কার্ড হচ্ছে সুদের টাকা। তাহলে তোরা যে হুম, এখানে হুম, হুম। থাকোস কেন এটাই তো আমি বুঝি না। ওরা এখানে এসে ঢুকে, আসলেই। ঢোকার পরে মানে নিজের দেশে লাত্থিগুতা খায়। তাদের দিনী ভাইদের হাতে লাত্থিগুতা খায়। লাত্থিগুতা এই যে মনে করেন নিজেদের দেশে তারা ওই যে নবীর পেশাব পবিত্র নাকি অপবিত্র, নবী নূরের তৈরি নাকি হুম, মাটির তৈরি, নবীর হাগা মানে হুম, পেশাব পায়খানা খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না। এই সমস্ত জিনিস নিয়ে তারা নিজের দেশে কুত্তা কামড়াকামড়ি করে। আহলে হাদিস, আহলে কোরআন, হানাফি, মালিকি, অমুক তমুক, শিয়া, সুন্নি এই কামড়াকামড়ি কুত্তা কামড়াকামড়ি কইরা-টইরা নিজের দেশটারে ধ্বংস করে। ধ্বংস কইরা কয় এখন আমার দেশের সাথে যুদ্ধ চলে। তোমরা ভাই আমারে হুম। আশ্রয় দাও। হ্যাঁ? তখন গিয়া এই উঠে আজকে ওইখানে। নিউজ দেখছেন এটা তো বাতিল করছে। ইউরোপীয় ইউনিয়ন বাতিল করছে এটা। ৯ হ্যাঁ, হ্যাঁ, দেশের হ্যাঁ পলিটিক্যাল দেখছি। অ্যাসাইলাম বাতিল করছে। হ্যাঁ। হ্যাঁ দেখছি। এই তো এগুলো ভালো তো। এই যে এই সিরিয়া থেকে এই গত আ আমি ২০১৩ সাল থেকে এই পর্যন্ত জার্মানিতে ভাই লাখ ইয়া লাখ, আসছে লাখ সিরিয়ার সিরিয়া থেকে, ঢুকছে। সিরিয়া হ্যাঁ। তুরস্ক থেকে। হুম, সিরিয়া থেকে হ্যাঁ, তুরস্কেও জায়গা দিচ্ছে অনেককে। হুম, লেবানন, হুম, জর্ডান, সিরিয়া মানে ভাই লাখে একের বোরখাতে বইরা গেছে ভাই। এই জার্মানিতে হুম। বোরখাতে বইরা গেছে। তোরা বোরখাতে ভরে আসছস গেছে। সেই দেশে ঠিক আছে আসছস, তোদের দেশ তোরা ধ্বংস করছস, আচ্ছা আসছস। আইসা এইখানে তারা এখন মানুষে পিটায় কয় মানে হচ্ছে একদিন ২ টা মেয়ে হচ্ছে লেসবিয়ান। তারা বাসের ভিতরে চুমা দিতেছে। একজন আরেকজনের ধইরা রাখছে চুমা দিতেছে। এটা হুম, দেইখা ওগুলা মানে ইয়া হয়ে গেছে। "ওই তোরা মানে চুমা দিলি কেন? তো তুই মেয়ে চুমা দিলি কেন? এখন হুম, মেয়ে চুমা দিতে দিবে না।" হুম? হুম, আরে তোরা আইছস কয়দিন হইলো? তোরা এখানে আইছস হচ্ছে গিয়ে তোরা আশ্রয় নিতে আইছস। তোরা আশ্রয় হুম। নিতে আইসা তোরা এই দেশের মানুষ কি করবে না করবে সেটা তুই মাতব্বরি করা শুরু করছস। তোর তোরা ধর্মে এটা জেনেই আছে আসছস নাকি না এটা এটা এরকম। জানতে দেশ চাইতেছে। এরকম এটা তো তোরা জানিয়ে আইছস। হ্যাঁ, আইসাই তোরা তো যাই না তাইলে আসছস কেন? এই দেশে আসছস কেন? এটা তো এই দেশে তো প্রত্যেকের অধিকার আছে। লাইফ পার্টনার চুজ করার প্রত্যেকের অধিকার আছে। তোরা তাইলে অধিকার আসছস আছে। কেন এই দেশে? এখন এরা আইসা এখন বলতেছে যে মানে এরা ও বিবি রাখবে। কয়টা বিবি রাখবে? সরকারি নাকি দিতে হবে তাদেরকে। এরা আন্দোলন হুম, করতেছে ৪ বিবি রাখবে, ৪ বিবি রাখার সরকারি পারমিশন দিতে হবে। ভাই এইটা তো জার্মান আইনে তো এগুলা নিষিদ্ধ। এই যে ৪ বিবি তো রাখা যাবে না। এখন যদি এরা আইসা যদি বলে যে আমরা এখন দাসীও রাখমু, ৪ বিবি যদি হুম। দেয় তখন যদি বলে যে দাসীও রাখমু, দাসীর জন্য অনুমতি দিতে হবে। অ্যান্ড এসে ভাইয়া লেখা এরকম থাকবে, চললে ফর্মে লেখা কিছুদিন থাকবে পরে দাসী রাখার অনুমতি চাইবে। কারণ ওই যে ৪ বিবি অনেক সন্তান হবে, যুদ্ধ করবে আবার মানে এটা তো এরকম ভাবেই চলতেছে এই ধর্মটা। এরকম ভাবেই তো চলতেছে এটা। কি গোয়ার থেকে আসছে কি মানে আরবের সেই মানে বর্বর মানে গুহা থেকে উইঠা আসা এই এগুলা যে মানুষ সেটাও ভাই কল্পনা করতে অবাক লাগে যে এগুলা যে মানুষের পয়দা এগুলা। তারপরেও মানে ইউরোপ তো মানবিক দেশ। ইউরোপের দেশগুলা তো মানবিক দেশ, মানবাধিকারের দেশ। তারা
এই মানুষগুলাকে আশ্রয় দিচ্ছে। আশ্রয় দিতে আমি আপত্তি করি না। আশ্রয় তো দিতেই হবে। কোন মানুষ যদি বড় বিপদে পড়ে, তাদের যদি পরিবার বড় বিপদে পড়ে, নারী শিশুরা যদি বিপদে পড়ে তাহলে তো আশ্রয় দিতে হবে। কিন্তু আশ্রয় দেওয়ার সময় তো এই জিনিসগুলা আ করা দরকার। তাদেরকে এই জিনিসগুলা শেখানো দরকার যে ইউরোপের যে মূল্যবোধ, ইউরোপের যে মানবাধিকার এই জিনিসগুলা তাদেরকে খুব ভালো করে শেখানো দরকার এবং এই দেশে যে শরিয়া চলবে না। শরিয়া করলে পাছায় লাত্তি মেরে যে তোদের আবার সেই তোদের এই হুম, হুম, মানে হুম। কুত্তার খামারে, তোদের এই ছাগলের খামারে তোদের আবার ফেরত পাঠানো হবে। এই জিনিসটা ইউরোপে স্পষ্ট করে তাদেরকে বইলা দিতে হবে। যে তোরা এই দেশে থাকতে পারবি। তোরা সরকারি ভাতাও পাবি, তোরা এখানে সাহায্য পাবি, সুযোগ পাবি, এটা পাবি, সেটা পাবি, সবই পাবি। এইখানে তো আ মা শিক্ষা ফ্রি, এখানে তো স্বাস্থ্য সুবিধা ফ্রি, এখানে তো চিকিৎসা ফ্রি। হুম, সব সুবিধা তোরা পাবি। কিন্তু তোদের এই আইন, এই দেশের যে মানবাধিকার, এই দেশের যে গণতন্ত্র, এই দেশের যে বাকস্বাধীনতা, এই জিনিসগুলা হচ্ছে ইউরোপের কোর মানতে হবে, কনসেপ্ট। হ্যাঁ? মানতে হবে। সেকুলারিজম হ্যাঁ। হচ্ছে ইউরোপের কোর কনসেপ্ট। এই জিনিসগুলা তোদের মানতে হবে। তোরা যদি না মানস তাহলে পাছার ভিতরে টস করে লাথি মেরে তোদের আবার সেই গুয়া মানে সেই যেই কুয়া থেকে বেরিছস সেই কুয়াতে আবার ফেরত পাঠামু। এই জিনিসটা হুম, স্পষ্ট হুম, করে বইলা দেওয়া দরকার। নইলে এরা যত জঙ্গিবাদী কাজকর্ম করবে, ভাইয়া জার্মানিতে এই কাজ করে তারা। কিছুদিন আগে আ কয়েকটা ইয়াং ছেলেপেলে হুম, বিয়ার খাইতেছিল একটা পার্কে বসে। এটা ইউরোপে খুবই নরমাল ব্যাপার। হুম। আপনি বিয়ার হচ্ছে পানির মতো। এই ইউরোপে বিয়ারের দাম আসলে পানির থেকে কম। পানির হ্যাঁ? বোতলের থেকে বিয়ারের দাম বেশি। জি, হ্যাঁ, হ্যাঁ। বিয়ারের পা দাম কম। পানির পা বোতলের পা দাম বেশি। পানি আমি কিনি মনে করেন €২.৫ €৩ দিয়ে। বিয়ার এখানে পাওয়া যায় ৫০ সেন্ট দিয়ে বিয়ার পাওয়া যায়। হ্যাঁ? হুম, ঐরকম বিয়ার হুম, ওই পরিমাণে বিয়ার পাওয়া যায়। আপনি যত ইচ্ছা বিয়ার খেতে পারবেন। এখানে বিয়ার হচ্ছে হুম, গিয়ে সবচাইতে এবং ইউরোপ খুবই মানে গর্ব করে তাদের বিয়ার নিয়ে ইউরোপের দেশগুলা, বিশেষ করে জার্মানি, বেলজিয়াম জার্মানি গর্ব এই করে, হ্যাঁ। জার্মানি, বেলজিয়াম। হুম, এই দেশগুলার বিয়ার হচ্ছে সারা পৃথিবীতে খুবই হুম, বিখ্যাত। এখন কয়েকটা ছেলে ইয়াং ছেলেপেলে বিয়ার খাইতেছে। এখন ওইখানে শরিয়া পুলিশ বানাইছে। ওই যে কয়েকটা মুসলিম একসাথে থাকে, তারা এখন দল বানাইছে, দল পাকাইছে। দল পাকায় রাস্তায় ঘুরে কারা শরিয়া বিরোধী কাজকর্ম করে। তখন তারা ওই ছেলেদের ধরছে। ধরার পর তাদেরকে মারপিট করছে। সেই ছেলেপেলেগুলা করছে কি, আবার পুলিশে কল করছে। পুলিশ আসছে। ওই মুসলিম জঙ্গিটি করছে কি, পুলিশরে ছুরি হুম, মেরে দিছে। এক পুলিশরে ছুরি মেরে দিছে। এই জিনিসগুলা হুম। মানে বেশ কয়েকবার হইছে, বেশ কিছু ঘটনা ঘটছে এই দেশে। এই কারণে এই জার্মানির মানুষজন, জার্মানির যারা সাধারণ মানুষ, ডিপোর্ট করে না তা কেন ভাইয়া? মানে এদেরকে পাঠায় দেয় না কেন দেশে? যে দেশ থেকে সাথে পাঠায় দেয় না কেন? রাখতেছে কেন? আমি তো এটা বুঝি এই না। যে এখন ইউরোপিয়ান ইউনিয়নের আইনগুলা পরিবর্তন করতেছে। এখন এসপিডি হুম, আ হুম, আ জার্মানির যে এসপিডি তারা তাদের কিছু আমি পড়ছি, তাদের কিছু গোপন শলা পরামর্শ হুম, আমি পড়ছি। তারাও এখন হুম, বাইকে বসছে। তারা হুম, এখন এই যে হুম, এই রিফিউজি গুলা যেই আকাম-কুকাম করছে এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে এই হুম, এই এই লোকগুলা এইখানে শরিয়া আইন কায়েম করতে চায়। এদের এই যে হুম, হুম, জার্মানির যে কনস্টিটিউশনের যে বাক স্বাধীনতা এবং যেই চমৎকার হুম, জিনিসগুলা লেখা আছে জার্মানির কনস্টিটিউশনে, এই কনস্টিটিউশন তারা মানে না। তারা বলে যে এই কনস্টিটিউশনকে পোড়ায় ফেলে হুম, কোরআনের হুম, ভিত্তিতে জার্মানি চলতে হুম, হবে। এই কারণে এখন এদেরকে করা হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই এরা টের পাবে। এরা এত সোজা না তো ভাই। ইউরোপ তো পানি খায়া খালে দিয়া ভাইসা আসে নাই, তাই না? হ্যাঁ, ইউরোপ সারা দুনিয়া এইগুলারে শাসন করে কেমনে আছে আগে। হুম, এগুলারে কেমনে টাইট দিতে হয়, এগুলার কোন জায়গায় চিপ দিলে টাইট এরা চিপসা যাবে, এটা ইউরোপ খুব ভালোভাবে জানে। জায়গা মতো দিয়ে দেওয়া হবে। হুম, এক্সাক্টলি। দূষণমুক্ত রাখতে হবে আরকি, এটাই হচ্ছে কথা। আমার কাছে মনে হয় ভাইয়া যে আসলে সৌদি আরব বা দুবাই এরা আমার মনে হয় যে এই মুসলিমগুলা থেকে ভালো। কারণ উনাদের এখন যে এক্টিভিটিস গুলো দেখতেছি এর মোটামুটি কিন্তু মানে একটু সেকুলার এর দিকে যাচ্ছে আমার যা মনে হয়। হ্যাঁ, আ হ্যাঁ, এখন ওরা তো হুম, উপায় নাই তো। ওরা এখন ইউরোপ বানাবে। ওই হ্যাঁ, সৌদি হ্যাঁ, আরবকে এখন ইউরোপ বানাবে। ইউরোপ বানানোর চেষ্টা এবং এক্সাক্টলি। বাদশাহ সালমান তো মানে প্রিন্স সালমান তো সরাসরি বলছে যে আমি এখন সৌদি আরবকে ইউরোপের মতো এক্সট্রিমিস্টটা বানায় দিচ্ছি। বাদ দিয়ে দিব আরকি। ইসলাম থেকে এক্সট্রিমিজমটা বাদ দিয়ে দিব আরকি। হ্যাঁ। এক্সাক্টলি। ঠিক আছে নিক ভাই, তাহলে আজকে ঠিক আপনাকে আছে। বিদায় জি, জানাই। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আপনার ভালো থাকবেন। দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন ভাইয়া। জি। ঠিক আছে ভাই, ভালো থাকেন।